নমস্কার। আজকে বলবো তুলা রাশি নিয়ে। তুলা রাশি এই মাসটা কেমন যাবে? এই ডিসেম্বর মাসটা। শরীর স্বাস্থ্যই বলুন, আর্থিক জায়গাটাই বলুন। কেন আমরা প্রত্যেকে খুব উদ্গ্রীব হয়ে থাকি সারাটা মাস কেমন যায়, তারপরে বছরের শেষ মাস। প্রত্যেকটা আতঙ্ক থাকে, একটা আনন্দও থাকে। সুতরাং চলুন আর্থিক জায়গাটা নিয়ে বা শরীর স্বাস্থ্য একটু জেনে নিই। যেহেতু আপনার সূর্য বুধ ধনস্থানে বসে আছে, অর্থাৎ সেকেন্ড হাউসে। সরকারি ফান্ড বা আটকে থাকা অর্থ বা সরকারি যোজনা থেকে কোনো অর্থ আপনি পেতে পারেন। প্রভিডেন্ট ফান্ড, এলআইসি, মিউচুয়াল ফান্ড, এখান থেকেও কোনো আপনি সরকারি বেনিফিট পেতে পারেন। বা আপনার কোনো এলআইসি কোনো ম্যাচুরিটি হয়েছে, সেখান থেকে আপনি পেতে পারেন। সরকারি যোজনা থেকে টাকা পেতে পারেন, এক্সট্রা ইনকাম হবে। এবং আপনি শেয়ারে যে ইনভেস্ট করছেন সেখান থেকে আপনি লাভ, অর্থাৎ সরকারি রিলেটেড বা এরকম ধরনের সংস্থা থেকে আপনি কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এইটা কিন্তু পাবেন 25 তারিখে, 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। অর্থ পাবেন ঠিকই, যাদের কাছে অর্থ আপনি পেতেন একবারও তো না পেলেও ইনস্টলমেন্টে পাবেন, অর্থাৎ সেটা আপনি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমন ইনকাম হবে তেমনি কিন্তু আপনার খরচ হবে। কিরকম? কোনো ট্যাক্স দিতে হতে পারে, কাউকে আপনার কোনো পে করতে হতে হয় যে আপনার কাছে দীর্ঘদিন পেত, বা আপনার গাড়ি রিপেয়ার, এ ধরনের কিছু খরচ আপনার হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, যেহেতু আপনার মানে তুলা রাশি আর আপনার শনির ঘরে, আপনার যেহেতু শনি কুম্ভ রাশিতে শনি আপনার মার্গী হয়েছে, কেন শুক্রের বন্ধু হচ্ছে শনি। সুতরাং আপনার কিন্তু এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান, বিশেষ করে ঠান্ডা লাগা, গলা ব্যথা, ইএনটির প্রবলেম এগুলো হতে পারে। অর্থাৎ আপনাকে ঠান্ডা থেকে একটু সাবধান থাকতে হবে। সামাজিক সিচুয়েশনটা বলি, শুক্র যেহেতু থার্ড হাউসে রয়েছে, আপনার কিন্তু যথেষ্ট ব্যস্ততা থাকবে, মনের মধ্যে যথেষ্ট কনফিডেন্স বাড়বে। নিজেকে অবশ্যই মনে করবেন যে আমি যে কোনো কাজে আপনি ঠিক জয়লাভ করতে পারবো। অবশ্যই আপনাকে যোগা, জিম এগুলোর মধ্যে ইনভলভ থাকতে হবে এবং খেলাধুলার মধ্যে নিজেকে ঠিক রাখবেন। ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। নেক্সট চলে আসি ফ্যামিলি লাইফটা। আপনার যেহেতু 5th হাউসে শনিদেব বসে আছে, আপনার যথেষ্ট ব্যস্ততা থাকবে। 21 তারিখের পর থেকে আপনি কোথাও তীর্থে যেতে পারেন বা কোনো নদী পাহাড়ে যেতে অর্থাৎ ঘুরতে একটা প্রোগ্রাম আপনি করতেই পারেন। চলে আসি দাম্পত্য লাইফে। আপনার পার্টনার কোনো কাজে সফলতা পাবে, আপনার পার্টনার কোনো কাজে সফলতা পাবে বা কোনো কাজের সাথে জড়িত সাকসেস পাবে। আপনার পার্টনারের কাজে যা যথেষ্ট ডেভেলপ হবে, সেই ব্যবসা করে সেখানে সেল বাড়বে। কোথাও একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন, অর্থাৎ ঘুরতে যাবেন। কিন্তু কোনো গাড়ি রিপেয়ার বা মোবাইল রিপেয়ার বা এগুলো করতে খরচ হবে, এবং পার্টনার সাথে আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে। চাকরির জায়গাটা বলি, আপনি হয়তো কাজের জায়গাটা আপনার কিন্তু চেঞ্জ, অনেক দিনের চিন্তা করছে চেঞ্জ আনার জন্য, আপনার কিন্তু কাজে একটা চেঞ্জ আসবে, একটা হ্যাভোক্যু চেঞ্জ আসবে। সিনিয়র বা বসের কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন, বা সিনিয়র বা বস আপনার চেঞ্জ হতে পারে, সেল বাড়বে, পুরানো কোনো ডিল কনফার্ম হবে। সন্তান যদি থেকে থাকে, সন্তানের যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনার সন্তান কাটাবে, এবং সন্তান কোনো ক্রিয়েটিভিটি বা কোনো অ্যাক্টিভিটির মধ্যে জয়েন করবে, এবং আপনার সন্তান 26 তারিখের পর সেও কিন্তু বায়না থাকবে কোনো ঘুরতে যাওয়ার জন্য। ব্যবসা জায়গাটা বলি, এই সময় কিন্তু কোনো সরকারি কন্ট্যাক্ট আপনার মিলবে বা সরকারি কোনো ফায়দা আপনি পাবেন। সমস্যা যেগুলো ছিল সরকারি রেটে, সেই সমস্যাগুলো মিটবে। আটকে থাকা ডিল আপনার কমপ্লিট হবে, সাকসেস পাবেন, সেল বাড়বে, এবং মেশিন বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম, জিএসটি এসব পিছনে কিন্তু আপনার খরচটা বাড়বে। এটাও কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্ট করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং মিলছে। আপনারা প্রত্যেকে আমাকে এইভাবে অনুপ্রেরণা দিচ্ছেন বলে কিন্তু আমি এত চাপের মধ্যে আপনাদের প্রোগ্রামটা প্রেজেন্ট করি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই আমার সাথে বুকিং ফোন করুন 89107325, অনলাইন বা অফলাইন যে কোনো ব্যাপারে 9433960106। আপনার ডেট অফ বার্থ নেই, কোনো কুচ পরোয়া নেই। আপনার যত বয়সী হোক তাতেও কোনো অসুবিধা, আপনার জানার ইচ্ছা হতেই পারে আপনার ভবিষ্যৎটা কীরকম। আপনার হাতটা দেখে ফেসটা রিড করি, আপনি অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, পুরো সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। অবশ্যই দেরি না করে বুকিং ফোন করে যোগাযোগ করে নিন। নমস্কার, ভালো থাকবেন।